হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলার শিক্ষা। এবং আজকের এই ভিডিওটি সবার জন্য, ওয়েস্ট বেঙ্গলের যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য। তো সম্পূর্ণ তোমাদের বাংলা রাইটিংয়ে দেখানো হবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বেকার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে 6,652টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সকল যোগ্যতাতেই কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তো আপনি যদি একজন বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। তো এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ তোমাদের সুবিধার্থে, সম্পূর্ণ বাংলা রাইটিংয়ে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সকলকে শেয়ার করে দিও এবং তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো চলো আমরা দেরি না করে দেখে নিই। তো সবার প্রথমে আমরা জেনে নেব জেলাভিত্তিক শূন্যপদ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পঞ্চায়েতগুলিতে, যেমন বাঁকুড়া জেলায় 660টি, দেখো তোমরাও দেখে নাও সাথে, বাঁকুড়া জেলায় 660টি শূন্য পদে এবং দক্ষিণ 24 পরগনায় 516টি শূন্য পদে, হুগলি জেলায় 606টি শূন্য পদে, উত্তর 24 পরগনা 566টি শূন্য পদে এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তো এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতেও নিয়োগ করা হবে। এরপরে আমরা দেখে নেব যে শূন্য পদগুলির নাম কি কি আছে, সেটা আমরা দেখে নেব, তোমরাও সাথে দেখে নাও। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে যে শূন্য পদগুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হলো: এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, তো অ্যাকাউন্ট ক্লার্ক, তথ্য বিশ্লেষক সহ আরও অনেক। তো পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, যেমন এক্ষেত্রে পদ বিশেষে বিভিন্ন যোগ্যতাতে আবেদন করা হবে। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করা যাবে। তবে এমন কিছু শূন্য পদ রয়েছে যেগুলিতে আবেদন করতে হলে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে বিশেষ বিষয়ে নলেজ থাকতে হবে। কোন পদের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে তা সঠিকভাবে জানতে আমার অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ডাউনলোড করে। এরপর আমরা জেনে নেব বয়সসীমা কী লাগছে এর জন্য। তো বয়সসীমা উপরোক্ত শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন। 5 বছর 10 বছর যেটা আছে, যার যেটা কোটা আছে সেই হিসেবে আপনারা ছাড় পেয়ে যাবেন। তো আবেদন পদ্ধতি কী থাকছে এখানে, এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা যারা এখনও আবেদন করেননি তারা সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেখানে তোমাদের নিয়ে চলে যাবে। সেখান থেকে তোমরা দেখে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো ভিজিট করার পর তারপর সেখানে অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। তারপর একে একে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের আবেদনপত্র জমা হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। এরপরে যেটা মেন বিষয়, আপনাদের এর জন্য কী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী লাগবে সেটা তোমরাও জানো, তোমরা অনেক ফর্ম ফিল আপ করেছো, তবে তাও তোমাদের এখানে দেখে নাও কী ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হলো: এক হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। তো 2 পদ বিশেষ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট। 3 কাস্ট সার্টিফিকেট যাদের আছে। তারপরে 4 হচ্ছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড। 5 হচ্ছে আবেদনকারী নিজের পাসপোর্ট সাইজের ফটো। তো আবেদনকারী নিজের 6 হচ্ছে আবেদনকারী নিজের সিগনেচার সহ আরও বেশ কিছু ডকুমেন্টস।
তো এখনও পর্যন্ত এই নিয়োগের বিষয়ে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তো আবেদনকারীদের নিয়মিত পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। আর আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে ভুলে গিয়েছেন, তাদের জন্য এখনও সুযোগ রয়েছে, নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিন। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, সবাইকে শেয়ার করো আর লাইক শেয়ার। থ্যাংক ইউ।